1954 সালের ঘটনা। জাপানের টোকিও বিমানবন্দরে একটি লোক নামেন। যখন এয়ারপোর্টের লোকেরা তার কাগজপত্র চেক করেন, তখন দেখা যায় তার সমস্ত কাগজপত্রই ঠিকঠাক। কিন্তু একটা সমস্যা আছে। তার পাসপোর্ট ছিল টরেডো নামক একটি দেশের, যে দেশটির পৃথিবীর বুকে কোনো অস্তিত্বই নেই। কিন্তু সেই লোকটি রীতিমতো অবাক হয়ে যায় এবং ক্রমাগত বলতে থাকে যে তার দেশ টরেডো গত 100 বছর ধরে আছে এবং তার দেশের সুদীর্ঘ ইতিহাসও আছে। জাপান বিমানবন্দরে কেউ তার দেশের নাম শোনেনি। শুনে সে প্রচণ্ড হতচকিত হয়ে যায়। জাপান বিমানবন্দরে হুলস্থুল পড়ে যায়। এরপর সেই লোকটিকে বিশ্বের ম্যাপে তার দেশটিকে দেখাতে বলা হয়। ম্যাপে সে ফ্রান্স এবং স্পেনের মাঝামাঝি একটি দেশকে দেখায়। কিন্তু মজার বিষয়, সেই দেশটির নাম প্রিন্সিপালিটি অফ আন্ডোরা। সেই লোকটা প্রায় কাঁদো কাঁদো হয়ে বলতে থাকে যে সে কিছুই বুঝতে পারছে না কেন তার দেশ টরেডোর অন্য নাম ম্যাপে দেওয়া আছে। সে এটাও বলে যে সে কোনো দিন আন্ডোরা নামক কোনো দেশের নাম শোনেনি। সে লোকটির হাব ভাব আচরণ অত্যন্ত স্বাভাবিক ছিল এবং তাকে দেখে একটুও মনে হয়নি যে তিনি মিথ্যা কথা বলছেন। তাছাড়া একমাত্র তার দেশের নাম বাদে তার কাগজপত্র একদম ঠিকঠাক ছিল। এরপরে জাপান বিমানবন্দর থেকে তাকে একটি হোটেলের সবচেয়ে উঁচু তলার একটি ঘরে আটক রাখা হয়। জাপান বিমানবন্দরের কর্মীরা তাকে ঠগ ক্রিমিনাল হিসেবে সন্দেহ করেছিলেন। সেই রাতে তার ঘরের বাইরে দুজন পাহারাদারও রাখা হয়। কিন্তু সবচেয়ে গায়ে কাটা দেওয়া ঘটনা হলো, তার পরের দিন ঘরের দরজা খুলে দেখা যায় যে তিনি আর নেই। তিনি বন্ধ ঘরের ভেতর থেকে বেমালুম গায়েব হয়ে যান। এমনকি তার পাসপোর্ট কাগজাদি যা জাপান বিমানবন্দরে জমা রাখা হয়েছিল, সেগুলো সমস্ত গায়েব হয়ে যায়। তার কাগজগুলো থাকলেও এ বিষয়ে আরও আলোকপাত করা যেত, কিন্তু সেগুলো আর কোনো দিন খুঁজে পাওয়া যায়নি। এটা সম্পূর্ণ সত্যি ঘটনা এবং এটা নিয়ে কয়েকটি বই ও সিনেমাও বানানো হয় পরে। এই টরেডো রহস্য আজও অমীমাংসিতই রয়ে গেছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন। আরও দারুণ সব গল্প পেতে সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।